হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনার বর্তমান সৌদি আরবের যেরকম চলতেছে, মানে যে এরকম অবস্থা, এখন ইউরোপে এটাই চালু হয়ে গেছে। এতদিন আমরা দেখতাছি সৌদি আরব অপহরণ চলতেছে, সৌদি আরব অপহরণ চিন্তা হইতেছে, এখন মানে সারা দেশের, সারা বিশ্বের মধ্যে এখন এটা ছড়া যাইতেছে আস্তে আস্তে। কারা ছড়াইতেছে? শুধু নাম কারো, আমরা বাংলাদেশের। কিন্তু দেখেন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে ইউরোপের ভিতরে। মানুষ ইউরোপ যায় কাজ করার জন্য, ইউরোপ শান্তি ইউরোপে যা আমরা বাংলাদেশকে অপহরণ করতেছে। তো আপনার নিউজটা মনে অবশ্যই দেখছেন। এখানে নিয়ে তারা যারা অপহরণ করছে তারা আবার মাইরেও ফেলাইছে। এখন মানে কি করব, আমাদের বাংলাদেশের নাম শুনলে বিভিন্ন দেশ থেকে বিষাত ইস্যু দূরের কথা, মানে যাচাই বাছাই কোন কারণে হয়, এই কারণে আমাদের ভিসা যাচাই বাছাই হয়। বিশেষ করে তো সৌদি আরবের ভিসা তো জানি না কবে বন্ধ হয়ে যায়। কারণ যেরকম পরিস্থিতি চলতেছে না, যে কোনো মুহূর্তে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যেতে পারে। কাদের জন্য জানেননি? এই আমাদের বাংলাদেশ থেকে কিছু সোনার ছেলে আইছে না এই দেশে কাজ করার জন্য, এই তাদের জন্য, কিছু মানুষের জন্য, মানে সারা বাংলাদেশের মানুষের ক্ষতি। তো এটা এরকম পর্যায়ে গেছে, মানে কি বলবো, আর বলার কোনো কিছু। আমি নিউজটা দেখি, মানে আমি নিজেও হতভম্ব। যেটা সৌদি আরবে চলতেছে এখন, এটা আবার বিদেশের মাটিতে চলে গেছে, ইউরোপ কান্ট্রিতে। এখন দেখেন, আমাদের বাংলাদেশ আছে না, এরকম পর্যায়ে যাইবে, মানে এখানে সোমালিয়া, তারপর ইথিওপিয়া কিন্তু ভিসা হয় না সৌদি আরবে, অথবা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ভিসা তাদের ইস্যু হয় না। তারা অবৈধ করতে চাইতেছে। তো এখন আছে না, আমাদেরও আছে না, এরকম সিস্টেম হইবে সৌদি আরবে আর অথবা মিডল ইস্ট সব কান্ট্রিতে। মানে আমাদের দেশে ভিসা ইস্যু করার আগে মানুষ, মানে বিভিন্ন দেশ 10 বার চিন্তা করে তারপর ভিসা ইস্যু করবে। কারণ আইসিউ তো আমরা এখানে চিন্তাই করতেছি, অপহরণ করতেছি, মারামারি করতেছি, তারপর স্কিম করতেছি, বিভিন্ন অবৈধ কাজ আমরা লিপ্ত হয়ে যেতেছি। আমাদের কারণে আমাদের ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।